নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে আমি স্বাগত জানাই। বন্ধুরা, আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, বিশেষ করে পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের সমস্ত কৃষকের জন্য। যারা বন্ধুরা কিছুদিন আগে নাগাদ পিএম কিষাণের 15তম ইনস্টলমেন্টের যে টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে, আপনারা প্রত্যেকেই জানেন। এমন অনেক কৃষক রয়েছেন যাদের অ্যাকাউন্টে কিন্তু 15তম কিস্তির টাকা বলুন কিংবা কোনো রকম ইনস্টলমেন্টের টাকা কিন্তু ক্রেডিট হয়নি। তারা অনেকেই আমাকে মেসেজ করছিলেন কিংবা তারা জানতে চাচ্ছিলেন আপনারা কিভাবে আপনাদের পিএম কিষাণের স্ট্যাটাসটিকে চেক করবেন এবং সেখান থেকে আপনারা কিভাবে জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কিনা, কিংবা যাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাদের কেন ক্রেডিট হয়নি, তার কারণ কি, এবং কিভাবে আপনারা সলিউশন করে এই টাকাটিকে আবার পেতে পারেন, কিংবা তাদের জন্য কি নতুন আপডেট এসছে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য A to Z আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তাই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ। তাই বন্ধুরা অবশ্যই করে ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেননা বন্ধুরা, আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং সরকারি নানা আপডেট সবার আগে সবার প্রথম অথেন্টিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা হয়ে থাকে। যে সমস্ত বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, বিস্তারিত কৃষক বন্ধু সম্পর্কিত নানা রকম দ্বিধার মধ্যে দিয়ে যারা যাচ্ছিলেন, বন্ধুরা যাদের অ্যাকাউন্টে 15তম ইনস্টলমেন্টের টাকা কিংবা কোনো রকম ইনস্টলমেন্টের টাকা যেটা পিএম কিষাণের তরফ থেকে দেওয়া হয়ে থাকে, সেই টাকাটি যাদের ক্রেডিট হয়নি তারা কি করবেন এবং তাদের টাকাটি কেন ক্রেডিট হয়নি। তো চলুন বন্ধুরা, আর না বিস্তারিত কথা বাড়িয়ে ভিডিওর যে মূল বিষয় সেখানে চলে যাওয়া যাক। দেখুন বন্ধুরা, পিএম কিষাণ সম্পর্কিত বিস্তারিত আলোচনা কিন্তু পূর্বের কয়েকটি ভিডিওতে আমি খুব পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা যদি সেগুলোকে দেখে না থাকেন অবশ্যই করে চ্যানেল ভিজিট করুন, এবং নিচে দেওয়া ডেসক্রিপশন লিঙ্কও আপনারা ভিজিট করতে পারেন। সেখান থেকে কিন্তু পিএম কিষাণ সম্পর্কিত নানা রকম তথ্য আমি উপস্থাপন করে রেখেছিলাম পূর্বেই। তো আপনারা সেগুলোকে ভিজিট করে কিন্তু আপনাদের কনসেপ্টটিকে খুব ক্লিয়ারভাবে আপনারা জেনে নিতে পারেন। এছাড়া বন্ধুরা, পিএম কিষাণের যে স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন, চলুন প্রথমে আগে সেটাকে দেখে নেওয়া যাক। এর জন্য আপনারা যেটি করবেন, সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটার অথবা ডেস্কটপের যে ব্রাউজার রয়েছে, সেটা ক্রোম ব্রাউজার অথবা অপেরা মিনি অথবা ফায়ারবক্স, আপনি যে ব্রাউজার সচরাচর ইউজ করে থাকুন না কেন, সেই ব্রাউজারের গুগল অপশানটিকে আপনারা ওপেন করে নিন। গুগল বারে চলে আসার পর গুগল সার্চ ইঞ্জিনে আপনারা সিম্পলি সার্চ করবেন। তো দেখুন, আমি অনস্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা সর্বপ্রথম চলে আসবেন গুগলে এসে গুগল সার্চের উপর আপনারা সার্চ করবেন যে এখানে পিএম কিষাণ বলে। অর্থাৎ বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিএম কিষাণের অফিসিয়াল পোর্টাল আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। আপনারা সিম্পলি নিচে দেওয়া অফিসিয়াল পোর্টাল অর্থাৎ প্রথম যে অপশানটি রয়েছে এই পোর্টালের অপশানের উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন। বন্ধুরা, এই অপশানে ক্লিক করার পর পিএম কিষাণের যে অফিসিয়াল ব্যানার অর্থাৎ অফিসিয়াল যে পোর্টালের যে ওয়েবসাইট রয়েছে সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো আপনারা সিম্পলি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর বন্ধুরা আপনাদের সামনে তিনটি গুরুত্বপূর্ণ অপশান আপনারা দেখতে পাবেন। প্রথম তিনটি অপশানের মধ্যে আপনারা খুবই গুরুত্বপূর্ণ প্রথম যে অপশানটি রয়েছে, দেখুন নিউ ফার্মার রেজিস্ট্রেশন। অর্থাৎ যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত পিএম কিষাণ পোর্টালে রেজিস্টার করেনি তাদের নাম, তারা অবশ্যই করে এখান থেকে নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশানের উপর ক্লিক করে নিজেদের নাম রেজিস্টার করে নিতে পারে। অর্থাৎ বন্ধুরা, এটা কিন্তু নতুন কৃষকদের জন্য। এরপর রয়েছে দেখুন KYC। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে সমস্ত কৃষকের জন্য, অর্থাৎ যাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি অথবা যাদের অ্যাকাউন্টে নানা রকম সমস্যার কারণে টাকা ক্রেডিট হচ্ছে না। কেননা বন্ধুরা, এখন আপনারা প্রত্যেকেই জানেন যে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর কিংবা গ্যাসের পাসবইয়ের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক, সমস্ত জায়গাতে কিন্তু এই KYC নামে কিন্তু আধার কার্ড লিঙ্ক করা কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার, কেন ভারত সরকারের তরফ থেকে। তাই বন্ধুরা, অবশ্যই করে আপনাদের কিন্তু এই নানা রকম পরিষেবা, সেটা সরকারি সুযোগ সুবিধা থেকে নানা রকম আপডেট কিন্তু অবিচ্ছিন্নভাবে পাওয়ার জন্য আপনাদের কিন্তু সমস্ত ক্ষেত্রে সর্বক্ষেত্রে KYC করে রাখা বাধ্যতামূলক। তাই বন্ধুরা, পিএম কিষাণের তরফে কিন্তু আপনাদের এটা বিকল্প নয়। আপনারা অবশ্যই করে আপনাদের KYC কমপ্লিট করে রাখুন। KYC না কমপ্লিট থাকলে কিন্তু আপনারা নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হওয়া থেকে শুরু করে আপনার অ্যাকাউন্ট ডিসভ্যালিড করে দেওয়া, কিংবা বন্ধুরা আপনার চালু থাকা প্রকল্প বন্ধ করে দেওয়া থেকে শুরু করে নানা রকম একাধিক সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। তাই অবশ্যই করে আপনার কিন্তু সমস্ত সর্বক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য KYC-কে কমপ্লিট করে নিন। তো বন্ধুরা, এরপরে দেখুন থার্ড যে অপশানটি রয়েছে, অর্থাৎ নো ইয়োর স্ট্যাটাস বলে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, নো ইয়োর স্ট্যাটাস এই অপশানের উপর আপনারা ক্লিক করতে পারেন। এছাড়াও বন্ধুরা, আপনারা যদি একটু স্ক্রল ডাউন করেন এই পেজটিকে, তাহলে বন্ধুরা এখানে দেখবেন একটি ব্যানার আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, যেখানে বন্ধুরা আপনারা বিশেষভাবে একটু লক্ষ্য করলে এখানে দেখুন যে লেখা রয়েছে যে অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজ দ্য 15 ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ স্কিম 15 নভেম্বর 2023। অর্থাৎ 2023 সালে 15 নভেম্বর কিন্তু 15তম ইনস্টলমেন্টের টাকা প্রধানমন্ত্রীর তরফ থেকে কিন্তু ভারতবর্ষের সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। তার একটি কিন্তু অফিসিয়াল ব্যানার এখানে আপনারা খুব সহজেই দেখে নিতে পারেন। এছাড়াও যদি আরেকটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসেন,
তাহলে বন্ধুরা এখান থেকে আপনারা ফার্মার কর্নার্স বলে একটি অপশন পাবেন, যেখানে একাধিক অপশন রয়েছে, যেমন KYC, নিউ ফার্মার রেজিস্ট্রেশন, স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার, যে কৃষক রয়েছে তাদের স্ট্যাটাস চেক করার জন্য। এছাড়া দেখুন আরেকটি অপশন রয়েছে নো ইয়োর স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে। এরকম আরও একাধিক নানা গুরুত্বপূর্ণ অপশন এখান থেকে আপনারা ফার্মার্স কর্নারে দেখতে পাবেন। দেখেছি তো যে নো ইয়োর স্ট্যাটাস, এই অপশনের উপর আপনারা সিম্পলি ক্লিক করে আপনাদের স্ট্যাটাসটিকে খুব সহজেই চেক করতে পারবেন। তাই দেখুন বন্ধুরা, নো ইয়োর স্ট্যাটাস অপশনের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনারা সিম্পলি আরেকটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনার সামনে এরকম একটি নতুন পেজ আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানে দেখুন আপনার যে প্রথম অপশানটি রয়েছে যে এন্টার রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ আপনার যে PM কিষানে আপনি যদি নথিভুক্ত হয়ে থাকেন এবং আপনার যদি অ্যাপ্রুভ করে দিয়ে থাকে, সেক্ষেত্রে বন্ধুরা আপনার কিন্তু একটি রেজিস্ট্রেশন নম্বর তারা কিন্তু প্রোভাইড করে দিয়ে থাকবে। বন্ধুরা এই রেজিস্ট্রেশন নম্বর আপনারা কিভাবে পাবেন, আপনারা যদি অলরেডি জেনে না থাকেন তাহলে দেখুন উপরে নো ইয়োর রেজিস্ট্রেশন নম্বর বলে একটি অপশান রয়েছে। এই অপশানের উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন। বন্ধুরা দেখুন এই অপশানের উপর ক্লিক করার পর আপনি এখান থেকে দুটো অপশান দেখতে পাচ্ছেন, যে এন্টার মোবাইল নম্বর অথবা আধার নম্বর। তো আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে দেখুন আমি মোবাইল নম্বর সিলেক্ট করেছি বলে এখানে আমার মোবাইল নম্বরের ঘরটি এখানে ওপেন করে দেওয়া হয়েছে এবং এখানে রেড টিক চিহ্ন করে দিয়েছি। দেখুন এখানে যেটা লাল টিক চিহ্ন রয়েছে, নিচে দেখুন যে এন্টার মোবাইল নম্বর বলে অপশান রয়েছে। আপনি যদি এখান থেকে উপরে আধার নম্বর সিলেক্ট করেন তাহলে এখানে আপনি আপনার আধার কার্ডের নম্বরটি দিয়ে দেবেন। এরপরে দেখুন পাশে যে ক্যাপচা কোডটি রয়েছে দেখে একইভাবে এখানে ক্যাপচা কোডটি টাইপ করে দেবেন। এরপরে গেট মোবাইল OTP এই অপশনের উপর আপনারা ক্লিক করলে আপনার রেজিস্টার করা, অর্থাৎ আপনি যখন এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করেছিলেন সেই সময় যে মোবাইল নম্বর রেজিস্টার করে গেছিলেন সেই মোবাইল নম্বরে একটি OTP পাঠিয়ে দেওয়া হবে এই পোর্টালের তরফ থেকে। সেই OTPটি সিম্পলি এখানে প্রোভাইড করলে আপনারা কিন্তু খুব সহজেই আপনার যে রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ PM কিষানের যে আপনার নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর আপনারা কিন্তু জেনে নিতে পারেন। এরপরে আপনারা পুনরায় এই পেজে চলে আসবেন, অর্থাৎ এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি পাওয়া হয়ে গেলে আপনি সেটাকে অবশ্যই করে কোথাও নোট ডাউন করে রাখবেন, কেননা বন্ধুরা PM কিষানে রেজিস্টার করা সমস্ত কৃষকের কিন্তু এই রেজিস্ট্রেশন নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি। পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনার নানা কাজে এটি দরকারি এবং কাজে লাগতে পারে। তাই অবশ্যই করে রেজিস্ট্রেশন নম্বরটি আপনারা নোট ডাউন করে রাখবেন। এরপর আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটি আপনি পেলেন সেটি সিম্পলি এন্টার ইয়োর রেজিস্ট্রেশন নম্বর অপশনের উপর আপনারা সেটাকে টাইপ করে দেবেন। এরপরে পাশে থাকা ক্যাপচা কোডটি ঠিক একইভাবে দেখে ক্যাপচা কোড অপশনের উপর ক্লিক করে দেবেন। এরপরে গেট OTP অপশনের উপর আবারও ক্লিক করবেন। দেখুন এখানে নিচে বলা হয়েছে যে OTP উইল বি সেন্ড টু ইয়োর KYC রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ বন্ধুরা আপনারা KYC কমপ্লিট করার সময় অথবা এই পোর্টালে নিজের নাম নথিভুক্ত করার সময় যে মোবাইল নম্বরটি রেজিস্টার করে রেখেছিলেন সেই রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি কিন্তু OTP চলে যাবে। সেই OTPটিকে এখানে আপনারা প্রোভাইড করবেন, অর্থাৎ সেই OTPটিকে আপনারা এখানে সিম্পলি টাইপ করে দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমার যে রেজিস্টার করা মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরে কিন্তু এখানে OTP পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখুন প্রথমেই আমি আমার রেজিস্টার নম্বর এখানে দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেওয়ার পর গেট OTP অপশনের উপর ক্লিক করার পর আমার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি OTP পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি OTPটি দিয়ে এখানে গেট ডেটা অপশনের উপরে ক্লিক করা মাত্রই প্রথমেই এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ ওই কৃষকের পার্সোনাল ইনফরমেশন সম্পর্কিত বিস্তারিত A to Z তথ্য আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, অর্থাৎ ওই কৃষকের রেজিস্ট্রেশন নম্বর আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও বন্ধুরা নেম অফ ফার্মার্স, অর্থাৎ ওই কৃষকের নাম দেখতে পারেন, ওই কৃষকের অ্যাড্রেস এখান থেকে দেখে নিতে পারেন। ডেট অফ রেজিস্ট্রেশন, অর্থাৎ কবে ওই কৃষক রেজিস্টার হয়েছে এই পোর্টালে, ওই কৃষকের কোন মোবাইল নম্বর রেজিস্টার হয়েছে সেই মোবাইল নম্বরও আপনারা খুব সহজ এখান থেকে দেখে নিতে পারেন। বন্ধুরা এরপরে দেখুন একদম নিচে রয়েছে আপডেট ইয়োর ডিটেলস। এছাড়া আপনারা যদি নতুন কোনো ডিটেলস আপলোড করতে চান সেখান থেকে আপনারা আপডেট ইয়োর ডিটেলস এই অপশনের উপর ক্লিক করে আপনারা খুব সহজেই আপনাদের নতুন তথ্য এখানে আপডেট করে দিতে পারেন। এরপরে আপনারা সিম্পলি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, আসলেই আপনারা সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেখতে পাবেন। দেখুন বন্ধুরা এখানে স্ক্রল ডাউন করে নিচে আসার পর আপনাদের সামনে এরকম একটি নতুন পেজ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে FTO প্রসেসড, অর্থাৎ বন্ধুরা এখানে গ্রিন টিক দিয়ে দেওয়া হয়েছে এবং ES চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই টাকাটি কিন্তু প্রসেস হয়ে গেছে। এবং বন্ধুরা এর নিচের যে অপশান রয়েছে দেখুন পেমেন্ট স্ট্যাটাসের নিচে দেখুন যে 8 ইনস্টলমেন্ট পেমেন্ট ডান, অর্থাৎ বন্ধুরা এই কৃষক কিন্তু প্রথম থেকে রেজিস্টার হয়নি, এনাকে কিন্তু গত 2 বছর আগে রেজিস্টার করা হয়েছে। তাই বন্ধুরা ইনি কিন্তু 15তম ইনস্টলমেন্টের টাকা না পেয়ে কিন্তু ইনি 8 নম্বর ইনস্টলমেন্টের টাকাটি পেয়েছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 8 নম্বর ইনস্টলমেন্টের টাকার পেমেন্ট কিন্তু এখানে ডান করে দেওয়া হয়েছে, অর্থাৎ পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখুন বন্ধুরা আপনারা একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ব্যাংকের নেম, অর্থাৎ কোন ব্যাংকে ওনার টাকাটি পাঠিয়ে দেওয়া হয়েছে সেই ব্যাংকের নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে। UTR নম্বর বলে একটি নম্বর এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে নোট ডাউন করে রাখতে পারেন। এছাড়া বন্ধুরা আপনারা যেটা রাইট সাইডে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মোড এখানে কিন্তু আধার রয়েছে, অর্থাৎ বন্ধুরা যে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, যারা আমাকে নানাভাবে মেসেজ করছিলেন, তাদের আপনারা যদি স্ট্যাটাসটিকে চেক করেন আপনারা দেখতে পাবেন অবশ্যই করে পেমেন্ট মোড কিন্তু আধার রয়েছে।
এবার আপনাদেরকে বিষয়টি বলি। দেখুন, যাদের আধার কার্ড আপডেট করা নেই কিংবা আধার কার্ড এই পোর্টালের সঙ্গে নথিভুক্ত করা নেই, অর্থাৎ ইকেওয়াইসি কমপ্লিট করা নেই, অথবা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক নেই, আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই, এইরকম নানা রকম সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা হবে। কেননা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মোড, অর্থাৎ এই টাকাটি পাঠানো হয়ে থাকে কিন্তু সম্পূর্ণ আধার প্রসেসের উপর দিয়ে। অর্থাৎ বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে আপনার আধার কার্ডে যদি কোনো রূপ সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু আপনার এই প্রকল্প থেকে কিন্তু টাকা পাওয়ার ক্ষেত্রে একাধিক সমস্যা তৈরি হতে পারে। সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হওয়া থেকে শুরু করে আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস ভ্যালিড থেকে ইনভ্যালিড হয়ে যাওয়া, এছাড়া বন্ধুরা আপনার পেন্ডিংয়ে চলে যাওয়া, এরকম নানারূপ একাধিক সমস্যা হতে পারে। তাই বন্ধুরা, অবশ্যই করে আপনারা আপনাদের আধার কার্ডের যে সর্বপ্রথম কাজ সেটাকে আপনারা ঠিক করে নিন। সেটা আপনার বায়োমেট্রিক থেকে শুরু করে মোবাইল নম্বর লিঙ্ক, অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, আধার কার্ডের সঙ্গে আপনার সমস্ত যাবতীয় যে তথ্য সেগুলোকে লিঙ্ক করে নিন, এবং আপনার আধার কার্ডটিকে সম্পূর্ণভাবে সঠিক করে প্রসেসিং করে নেওয়ার পর তারপরে দেখবেন আপনারা এই পিএম কিষাণ পোর্টালে আপনার ইকেওয়াইসি কমপ্লিট করা আছে কিনা। যদি না থাকে অবশ্যই করে কিন্তু ইকেওয়াইসি আপনাকে কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু আপনি কোনো কিস্তির টাকা কিন্তু এখন কেন ভবিষ্যতে কিন্তু পাবেন না। সেক্ষেত্রে আপনার কিন্তু এই যে স্ট্যাটাস রয়েছে, এটা কিন্তু আপনার যে নথিভুক্ত কৃষকের তথ্য অ্যাপ্রুভ থেকে কিন্তু আপনাকে কিন্তু ক্যান্সেল করে এরর করে দেওয়া যেতে পারে, অর্থাৎ আপনার এখান থেকে কিন্তু নাম বাদ চলে যেতে পারে। তাই অবশ্যই করে আপনার ইকেওয়াইসিকে কমপ্লিট করে নিন বন্ধুরা। এরপরে ঠিক দেখুন, নিচের একটি অপশান রয়েছে যে অ্যাকাউন্ট ক্রেডিট, অর্থাৎ এই কৃষকের টাকাটি যে ক্রেডিট হয়েছে, কোন অ্যাকাউন্ট নাম্বারে ক্রেডিট হয়েছে তার লাস্ট 4 ডিজিট এখানে উল্লেখ করে দেওয়া আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার, যে আপনার কোন অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়েছে, যদি আপনার টাকাটি রিলিজ করে দেওয়া থাকে এবং আপনি যদি টাকাটি পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এবং লাস্ট যে ফাইনাল এবং গুরুত্বপূর্ণ অপশন দেখুন, এখানে ক্রেডিট অন, অর্থাৎ কত তারিখে আপনার এই টাকাটি ক্রেডিট হয়েছে। এখানে দেখুন এই কৃষকের 15/11/2023, অর্থাৎ 15ই নভেম্বর 2023 কিন্তু এই ডেটে এই কৃষকের কিন্তু 8 নম্বর ইনস্টলমেন্ট। বারবার বলছি, একটু উপরের দিকে দেখুন, পেজের উপরের দিকে আমি তীরচিহ্ন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বর্তমানে যে টাকাটি রিলিজ করা হয়েছে। যারা একদম প্রথম থেকে এই প্রকল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারা কিন্তু 15তম ইনস্টলমেন্টের টাকা পেয়েছে। অর্থাৎ ভারত সরকারের তরফ থেকে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কৃষকদের 15তম ইনস্টলমেন্টের টাকা কিন্তু একদম কারেন্ট যে টাকাটি, অর্থাৎ 15তম ইনস্টলমেন্টের টাকা কিন্তু তাদেরকে রিলিজ করা হয়েছে। তবে কিন্তু সব কৃষক 15তম ইনস্টলমেন্টের টাকা পায়নি, অর্থাৎ যারা পরবর্তী ক্ষেত্রে নিজেদের নাম রেজিস্টার করেছে, অর্থাৎ দেরিতে এই প্রকল্পে আওতাভুক্ত হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর কিংবা এরকম কিন্তু ইনস্টলমেন্টের টাকা তাদেরকে কিন্তু রিলিজ করা হয়েছে। তবে কিন্তু বন্ধুরা, আপনারা যদি ডেটটার দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন 15ই নভেম্বর 2023। অর্থাৎ বন্ধুরা, তারিখটা একই রয়েছে, কিন্তু ইনস্টলমেন্টের যে নম্বর রয়েছে সেটা কিন্তু বিভিন্ন কৃষকের আলাদা আলাদা হতে পারে। তার কারণটাও আমি আপনাদেরকে বলে দিলাম। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, যারা এতদিন আমাকে প্রশ্ন করছিলেন যে দাদা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে না, বা পিএম কিষাণের তরফ থেকে কোনো রকম মেসেজ আসেনি যে টাকা ক্রেডিট হয়েছে, অথবা আপনাদের স্ট্যাটাসটিকে আমরা দেখতে পাচ্ছি না, বা কীভাবে স্ট্যাটাস চেক করব, সম্পূর্ণ A to Z বিস্তারিত একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে আপনারা কীভাবে আপনাদের স্ট্যাটাসটিকে চেক করবেন, কেন আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, তারও মেন কারণ কি, যে আপনার হয়তো আধার কার্ডের সমস্যা রয়েছে, অথবা আপনার ইকেওয়াইসি কমপ্লিট করা নেই, অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক নেই, আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই, এরকম নানারূপ একাধিক সমস্যা থাকতে পারে। তাই আপনারা সর্বপ্রথম সেই বিষয়গুলোকে আগে ঠিক করে নিন, তারপরে আপনার ইকেওয়াইসিকে কমপ্লিট করুন। এরপরেও যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, আপনারা অবশ্যই করে আপনার যে ব্লক বা জেলা আধিকারিকের যে কৃষি দপ্তর রয়েছে সেখানে অবশ্যই করে যান, এবং আপনার এই বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ বিষয় তাদের সঙ্গে আলোচনা করুন। সেখানকার আধিকারিকরা অবশ্যই করে আপনাকে এই বিষয়ে হেল্প করবে। তো বন্ধুরা, আশা করি বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত রকম যে জিজ্ঞাসা ছিল তা আমি আপনাদেরকে সঠিকভাবে উপস্থাপন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এবং তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও হেল্প করার চেষ্টা করুন, যারা এরকম নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ পিএম কিষাণের ইনস্টলমেন্টের টাকা পায়নি, অথবা তাদেরকে স্ট্যাটাসটিকে তারা সঠিকভাবে চেক করতে পারছেন না, বা তাদের ক্রেডিট না হওয়ার কারণ তারা জানতে পারছেন না। তো তাদেরকে অবশ্যই করে হেল্প করুন। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, বুঝতেই পারলেন যে কতটা ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে প্রোভাইড করা হয়ে থাকে। আপনারা যদি চ্যানেল ভিজিট করে ভিডিওগুলোকে অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন আমাদের এই চ্যানেলে কিন্তু কোনো রকম ফ্রড বা ফেক ভিডিও কখনো আপলোড করা হয়ে থাকে না। সঠিক ভিডিও, সঠিক তথ্য, সঠিক মাধ্যম থেকে জানার জন্য অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখুন। এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে, সবার প্রথম, অথেন্টিকভাবে সবার প্রথম আপনাদের কাছে পাওয়ার জন্য। যে সমস্ত বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে, নতুন একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।